গুড মর্নিং প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভ। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের গ্রামের একটি দৃশ্য। আমাদের গ্রামের নাম হচ্ছে একডালা, যেটি অবস্থিত ভরতপুর থানা, মুর্শিদাবাদ জেলায়। তো প্রিয় বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাও দীর্ঘ কয়েক বছর পর ঢালাই হয়েছে। এতদিন যাবৎ এই রাস্তাটি লাল মাটির রাস্তা ছিল। গ্রামের লোকের খুবই প্রবলেম হতো। সামান্য বৃষ্টি হলেই কাদায় পরিপূর্ণ হয়ে যেত রাস্তাটি, সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যেত না। আর প্রিয় বন্ধুরা, আশেপাশে যত গ্রাম আছে সেই গ্রামগুলো বেশিরভাগই হাই রোডের ধারে। হাই রোড থেকে খুব বেশি দূর যেতে হয় না, 500 মিটার কিংবা 400 মিটারের মধ্যে। বাট আমাদের গ্রামটায় হাই রোড থেকে প্রায় 2 কিলোমিটার, 1.5-2 কিলোমিটার। তো অনেকটাই লং রাস্তা ছিল, এর জন্য হয়তো রাস্তাটা অনেক দিন ধরে হচ্ছিল না। তবে আমরা খুবই খুশি রাস্তাটি আলটিমেটলি হয়েছে এবং রাস্তাটি খুব সুন্দর হয়েছে, তার জন্য সত্যিই আমরা খুব খুশি। আর প্রিয় বন্ধুরা, দেখছেন দুই দিকে এই যে সারি সারি সব ধান জড়ো করা আছে, এইগুলোকে ধানের হাঙার বলা হয়। এই যে এর বৈশিষ্ট্যটা আমি একটু বলছি আপনাদেরকে। দেখুন, মাঝখানটা গ্যাপ আর দুই দিকে ধান রাখা আছে। মানে হচ্ছে এখানে এইভাবে রাউন্ড দিয়ে যে কোনো গাড়ি আসবে, মাঝখানটায় দাঁড়াবে। যে কোনো গাড়ি, সেটা ট্রাক্টর হোক, গরুর গাড়ি হোক, ঠিক মাঝখানটায় দাঁড়াবে। দুই দিক থেকে ধান নিয়ে সেই গাড়ির ওপরে চাপানো হবে। এটা হচ্ছে সেই সিস্টেম, যেই কারণে ধানগুলোকে ঠিক এইভাবেই রাখা হয়। প্রত্যেকটা ধান দেখুন ঠিক এইভাবেই রাখা হয়েছে। কারণ আগে কি হতো, আগে মাথায় করে বর্ণ হতো, তখনও কিন্তু এইভাবেই নেওয়া হতো। কারণ মিডিলে দাঁড়াবে, এই দিক থেকে ধান নেবে, ওই দিক থেকে ধান নেবে, দিয়ে সেই ধানটাকে মাথায় করে বর্ণ হতো। বাট গাড়ি করে বর্ণ হয় এখন, মাথায় করে আর সেরকমভাবে বর্ণ হয় না। কাছাকাছি জমিগুলো যেগুলো আছে গ্রাম থেকে, সেইগুলো মাথায় করে বর্ণ হয়। বাট বেশিরভাগ এখন গাড়িতে করেই বর্ণ হয়। দেখুন, গোটা মাঠ জুড়ে সারি সারি ধান, প্রচুর ধান। তো ভগবানের আশীর্বাদে এবছর মাঠে কৃষকদের ধান খারাপ হয়নি, ভালোই হয়েছে। সরকার থেকে কিষাণ মান্ডিতে সরকারি রেটে সবাই ধান দিচ্ছে। চাষিরা মোটামুটি দাম পাচ্ছে। ধানের দাম যদি আরও বাড়ানো হয় ভালো হয়, কারণ একটা ধান ফলাতে গেলে অনেক কষ্ট করে ধান চাষ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এই যে ধানটা দেখছেন এই জমির মধ্যে, এই ধানটা ফলাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়। 3-4 মাসের পরিশ্রম মানুষের, মানে কি বলবো, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় পরিশ্রম। আর এই যে আলটিমেটলি এদিকে ধান উঠতে উঠতে আবার এদিকে ধানের বীজ, এগুলো তো ধানের বীজ রোপণ করা হয়েছে। বীজ বপন করা হয় বলে, সরি, যাই হোক, রোপণ কিংবা বপন কিছু একটা হবে। আমার ঠিক বাংলাটা মনে পড়ছে না এই মুহূর্তে, বপন বলে না রোপণ বলে। তো এইগুলো হচ্ছে বীজ, এগুলো বড় হবে। এই বীজগুলোকে আবার তোলা হবে, তুলে সেইগুলোকে আবার এই যে ধানের জমি, তো এই জমিটাকে আবার চাষ করা হবে, মানে জমিটাকে চষা হবে। চষার পরে জল দিয়ে সেই জমিটাকে নরম করা হবে, তারপর আবার ধান এখানে চাষ করা হবে। তো অনেক পদ্ধতি আছে এই ধান লাগানো, অত সহজ জিনিস নয়। আর শুধু ধান নয়, এখন এই ধান ওঠার পরে এবার সর্ষে হয় জমিতে। তো এই বছর আমাদের মাঠে সেরকম সর্ষে আমি দেখতে পাচ্ছি না। আমাদের মাঠে জলের খুবই প্রবলেম ছিল, বাট এখন 3-4টে সাবমার্সিবল হয়েছে, যে কারণে মোটামুটি ধান হয়েছে দেখছি আশেপাশে। তো প্রিয় বন্ধুরা, গ্রামের দৃশ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি চাষির ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জওয়ান জয় কিষাণ। তো জয় হিন্দ প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।